ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এমন জান্নাত বানাইছে, মহান মালিক ডাক দে বলে, এ গোলাম, এমন জান্নাত তোদের জন্য বরাদ্দ করলাম যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর থাকবে। সুবহানাল্লাহ। এ ভাই, পানির নহর, হাউজে কাউসারের নহর, দুধের নহর, আল্লাহ তাআলা নহরের উপরে জান্নাত গঠিত করবে। ওই জান্নাতের মধ্যে মানুষ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই মানুষগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে জান্নাতের মধ্যে শুরু আছে শেষ নাই, এ ভাই ওই জান্নাত কাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিন হয়েছে, ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, নিশ্চয় যারা আমলে সলেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য জান্নাত বরাদ্দ করেছে যেই ব্যক্তিরা ঈমান আনার পর আমলে সলেহ করবে, আল্লাহ তাআলার হুকুম মানবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। হজ ফরজ করেছেন, হজ সময় মতো করবে। যাকাত ফরজ করেছেন, যাকাত সময় মতো দিবে। এ মুসলমান, মুসলমানের কালেমার মালা গলায় থাকবে, মুসলমান পরিচয় দিবে টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, জুব্বা দিয়ে, দাড়ি দিয়ে, সুন্নতি লেবাস দিয়ে, ঠিক কিনা? এমন মুসলমান বাংলার জমিনে পাওয়া যায়, নামে মুসলমান, কামে মুসলমান না। মুসলমান না হিন্দু চেনাই যায় না, আছে না নাই? এ ভাই, মুসলমান হিন্দুর বাবা মারা গেলে মাথা নেড়ে করে, মুসলমানেরাও দেখা দেখি বাপ মা মারা গেলে মাথার চুল নেড়ে করে, আছে না নাই? এ ভাই, হিন্দুর গালে দাড়ি নাই, মুসলমানের গালে দাড়ি নাই। হিন্দু প্যান্ট শার্টটাই পরে, মুসলমান প্যান্ট শার্টটাই পরে। হিন্দুরা ধুতি কাপড়, ফাটা কাপড় পরে, এমনও মুসলমান আছে। বাংলার জমিনের কিছু ভণ্ড পীর আছে, এই ভণ্ড কতগুলা পীর আছে ফাটা কাপড় পরে, আছে না নাই? এ ভাই, খুব খেয়াল, খুব সাবধান। ভণ্ড পীরের খপ্পরে থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে। ভণ্ড পীরের খপ্পরে যদি কোনো মুসলমান পড়ে যায়, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, বেঈমান হয়ে কিন্তু কবরে যেতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাই বাবারা, বলতেছিলাম নিয়ামতের কথা। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যে বান্দা আদায় করে শেষ করতে পারবে না, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। মহান আল্লাহ ডাক দাম, মহান আল্লাহ ডাক দে বলে, হে দুনিয়ার গোলাম, কোন দিকে তাকাইবা? কোন দিকে তাকাবা? ডানে তাকাবা আমি আল্লাহ তাআলার নিয়ামত, বামে তাকাবা আমি মালিকের নিয়ামত। সামনের দিকে তাকাইবা আমি আল্লাহ তাআলার নিয়ামত, পিছনে তাকাও, উপরের দিক তাকাও, নিচের দিক তাকাও, যেদিকে তাকাইবা ওদিকে তো আমার নিয়ামত। আল্লাহ বলেন, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই যে দুইটা চক্ষু দিয়েছেন আমার আল্লাহ, দুটা কান দিয়েছেন আমার আল্লাহ, দুটা হাত দিয়েছেন আমার আল্লাহ, দুটা পা দিয়েছেন আমার আল্লাহ। বোঝার জন্য ব্রেন শক্তি, জেহেন শক্তি দিয়েছেন কে? জোরে বলুন কে? না কোনো নেতা নেত্রী আমাকে দিয়েছেন। এ ভাই, চোখ কে দান করেছে? কান কে দান করেছে? দুইটি হাত কে দান করেছে? দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো মাখলুকের শক্তি নাই। সাবধান, সাবধান, আল্লাহর পক্ষ থেকে যা হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি চক্ষু দান করলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। तमाम পৃথিবীর মানুষ বান্দাদের দিকে লক্ষ্য করে বলেন, হে গোলাম,
আমার নিয়ামত দেখো, আমি তোমাদের জন্য জাহান্নাম বানাইলাম, জান্নাত বানাইলাম দুইটা জাতির জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুইটা জাতির জন্য আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। আল্লাহ তাআলা ইনসানদেরকে লক্ষ্য করে বলেন, এ ইনসান, এ আব্দুল্লাহ, দেখ কত সুন্দর দুইটা চক্ষু দান করলাম, এই চক্ষু দিয়া তো আমার কালাম তেলাওয়াত করবা, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কোরআনুল হাকিমটা বুকের মধ্যে লাগাইবা, কপালে রাখবা, মাথায় রাখবা, চুম্বন দিবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন যে মুসলমান ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর বলেন সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টা কোরআন শরীফ খতমের সওয়াব দেওয়া হয়। মুসলমান ভাই বাবারা, এখন তো অনেকেই কোরআন শরীফ পড়া শিখছিলেন, এখন ভুলে গেছে, আছে না নাই? অনেক বৌজিরা আছে, অনেক মা বোনেরা আছে, কোরআন শরীফ শিখেছিল মার বাড়ির থাকাকালীন, বাবার বাড়ির থাকাকালীন, কিন্তু যেদিন থেকে বউ হয়ে আসছে, বউ হয়ে আসার পর স্বামীর বাড়িতে কোরআন শরীফের ধার ধারে না, কোরআন শরীফ ধরে না, কোরআন শরীফের কাপড়টা মাকড়সায় জাল ফেলেছে, কোরআন শরীফ কাপড়টা ময়লা হয়ে গেছে। মুসলমান সাবধান, সাবধান, যারা কোরআন শরীফ শিক্ষা করার পর কোরআন শরীফ পড়া ভুলিয়ে গিয়েছে, এর শাস্তি হবে রিডবল। কি ডবল? জোরে বলেন, কি ডবল? রিডবল শাস্তি হবে, ডবল না, রিডবল। মুসলমান ভাইরা আমার, যারা কোরআন তেলাওয়াত করবে, ফজরের নামাজ পড়ে যারা কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, আল্লাহ তাআলা বলে দেন, বান্দা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফটা একটু, আমার কালামটা একটু চুম্বন লাগাবা, আমার কালামটা একটু বুকে লাগাবা, সারাটা দিন, সমস্তটা দিন আমি আল্লাহ তাআলা, এ গোলাম, আমি আল্লাহ তাআলা তোর জামিনদার হয়ে গেলাম। কোরআন পড়ার ধার ধারে না, কোরআনের আশেপাশে যায় না, কোরআনের তেলাওয়াত নাই, ঘরের মধ্যে রহমত নাই, ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত নাই, স্বামী স্ত্রীর মিল নাই, কোরআনের তেলাওয়াত নাই, সংসারে বরকত নাই, কোরআনের তেলাওয়াত বন্ধ। আজকে ছেলে মেয়ে আপনার কথা শোনে না, আছে না নাই? এ ভাই, আজকে কোরআন তেলাওয়াত বন্ধ হওয়ার কারণে, জিকির আজকের বন্ধ হওয়ার কারণে, হাদিস কোরআন না পড়ার কারণে, না মানার কারণে, আজকে আপনার ছেলে কথা শোনে না, আপনার মেয়ে কথা শোনে না, আপনার এলাকার মানুষ আপনার কথা শোনে না, আপনার এলাকার মানুষ আপনাকে মূল্যায়ন করে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কালাম যদি ধরা হয়, আল্লাহর কালাম যদি আবার নতুন করে ধরা হয়, পড়া হয়, মানা হয়, আল্লাহর কসম, রাস্তার পিপিলিকা পর্যন্ত আপনাকে সেজদা লাগাইয়া দিবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলুন মারহাবা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদের নেতা। কে নেতা? সবাই বলুন, কে নেতা? দুনিয়ার সমস্ত নেতাকে পিছিয়ে রেখে আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমার মা, তোমার বাবা, দুনিয়ার যত নেতা নেত্রী আছে, সমস্ত নেতা নেত্রীকে পিছনে রেখে, মা বাবাকে পিছনে রেখে, আপনজনকে পিছনে রেখে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর স্থানটা তোমার কলিজার মধ্যে না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার উম্মত না। বলুন নাউযুবিল্লাহ। দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর পয়গম্বরকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা?
কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদির নেতা, আর উচ্চ হবান্তির বলেন ইতিহাসদের গাথা, ইতিহাসদের গাথা। আল্লাহু আকবার। একে আল্লাহ ছাড়া আমার দিলে, বলুন মারহাবা, একে আল্লাহ ছাড়া আমার দিলে নেই প্রকার ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহে তাকবীর। লোকজন মনে হয় আর আসবে না, তাই না? ফিল্ড ভরেই গেছে, লোকজনের দরকার কি? আরে জাতির কপাল পুড়লে, জাতির কপাল পুড়লে তো এরকম ভাবে পড়ে, ঠিক কিনা? ঠিক কিনা? এত সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, আর মুসলমান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমান একটু দাবি করে আজকে কোরআনের মাহফিলে নাই, কোরআনের মাহফিলে নাই, কিন্তু মেলার মধ্যে লোকের অভাব নাই, ঠিক কিনা বলতো? আল্লাহর প্রদত্ত লানত পড়বে, গজব পড়বে। এলাকার মধ্যে মাহফিল হচ্ছে আর তুমি ঘন্টার পর ঘন্টা মেলার মধ্যে কাটায় দিয়েছো, আল্লাহর কসম এর জবাবদিহিতা একদিন আপনাকে করতে হবে, ঠিক কিনা বলো? জবাবদিহিতা করতে হবে, হাসরের ময়দানে এর জবাবদিহিতা করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যেই জায়গায়, যেই লোকের সঙ্গে, যেই জাতির সঙ্গে সময়টা বেশি লাগাইছো, আজকে ভিডিও ফুটেজে দেখো, তোমার যদি ওলামায়ে কেরামের সঙ্গে সময়টা বেশি লাগানো থাকে, ওলামায়ে কেরামের উসিলা করে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে, ঠিক কিনা? আর যদি নাস্তিক, বেঈমান, মুশরিক, কাফের, কোরআন যারা মানে না, নবীর সুন্নাত যারা মানে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায় না, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে চায় না, আল্লাহর কসম এরা, এদের স্থান জান্নাতে হবে না, এদের স্থান হবে জাহান্নামে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব খেয়াল, মাইকের আওয়াজ আপনারা যারা পাচ্ছেন অবশ্যই জানেন যেখানে মাহফিল হচ্ছে, এলাকার মধ্যে তো এই কয়জন মানুষটা আমি তো খেয়াল করে দেখতেছি, এখানে যারা বসছেন এক দুইজন মনে হয় এলাকার নাই, সবগুলো বাহিরের লোক, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এলাকার লোক কই গেল? আমি তো দেখতেছি বিভিন্ন এলাকার লোক এখানে আসছে, এটা সিরাজের টানে চলে আসছে, আমি আমার অন্তরের সাক্ষী দেয়, এই সিরাজের টানে চলে আসছে। আর লোকগুলা কই? অত্র অঞ্চলের লোকগুলা কই? এর জবাব দিতে হবে। মহান আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিতে চান, বুঝাইতে চান উম্মতকে, গোলামকে বুঝাইতে চান, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য 8টি জান্নাত বানাইছি। কয়টি? জোরে বলুন, জোর হলো না, আর আওয়াজ দিয়ে। 8টি জান্নাত বানাইছেন মুসলমানের জন্য, মুমিনের জন্য, মুত্তাকিনের জন্য, আল্লাহর যারা আশিক, আল্লাহর যারা প্রেমিক, তাদের জন্য 8টি জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, মুরতাদদের জন্য, ঠিক কিনা? নাস্তিকদের জন্য, যারা কোরআন মানতে চায় না, আল্লাহর পয়গম্বরের সুন্নাত পছন্দ হয় না, ঠিক কিনা? আল্লাহর নবীর, আল্লাহর কোরআন মানতে, পয়গম্বরের সুন্নাতকে মানতে চায় না, এদের জন্য কিন্তু জান্নাত না। জান্নাত হলো আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর আশিক যারা, তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা রাখতে বলেন, লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রত্যেকটা মানুষের ভিতরে কলব নামক দৌলত আছে না নাই? কলব চেনেন আপনারা? চেনে যারা তরিকা নেয় তারা কলব ভালো চেনে, ঠিক কিনা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব নামক একটা গোশতের টুকরা আছে। ও শেরপুরের বাবাজিরা খুব খেয়াল, কলব নামক গোশতের টুকরাটা যার ভালো আছে, যার পরিষ্কার আছে, আল্লাহর কসম মরতে দেরি হবে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হইতে দেরি হবে না।
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ গোলাম, তোর জন্য তো আমি দুইটা চক্ষু বরাদ্দ করলাম। ওই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করবি সকালবেলা, হাদিস দেখবি, কোরআন দেখবি, সাহাবা আজমাইনদের জীবনে দেখবি, নবী রাসূলদের জীবনে দেখবি, ওলিদের জীবনে দেখবি, সুন্দর সুন্দর ভালো ভালো কিতাবাদি মুতাআলা করবি, পড়বি। আরে আল্লাহ তাআলা বলেন দুইটা কান দিলাম। এই কানটা কি জন্য দিয়েছেন? মুয়াজ্জিন মসজিদে আজান দিবে, আজানের শব্দ শুনে সব কিছু বন্ধ করে দিবে, দোকান বন্ধ হয়ে যাবে, অফিস বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, হাতের কলমটা পড়ে যাবে। আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, আব্দুল্লাহ, আজান শোনার সঙ্গে সঙ্গে সব কিছুকে বন্ধ করে দিয়া আমার ডাকে চলে যাও আমার ঘরে। ঠিক কিনা? আজান শোনার সঙ্গে সঙ্গে আর দেরি করা যাবে না। আল্লাহর পয়গম্বরের জামানায় আল্লাহর একজন নবীর সাহাবী কুড়াল এইভাবে তুলছেন মাথার উপরে, খড়ির মধ্যে, লাকড়ির মধ্যে, গাছের ডুমের মধ্যে মারবে। ইতিমধ্যে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। আজান হচ্ছে, আজান শোনার সঙ্গে সঙ্গে হাতের কুড়ালটার সামনের দিকে না যাইয়া পিছনের দিকে চলে গেছে। সাহাবীরা চিন্তা করলেন, আল্লাহ তাআলার আজান ডাক হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। আমার চাকরি তো আমার আল্লাহর চেয়ে বড় নাম, আমার ব্যবসা তো আমার আল্লাহর চেয়ে বড় নাম, আমার অফিস আদালত কলকারখানা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা আমার আল্লাহর চেয়ে বড় নাম। আজান হয়ে গেছে, গোলামের কাম হলো সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর ঘর মসজিদে যেতে হবে। ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা মসজিদের সামনে দোকান দিছে, কয়েকটা দোকান। চিন্তা করতেছে যে নামাজের সময় যদি দোকানটা খোলা রাখি, একজন চিন্তা করতেছে, অন্য জন চিন্তা করতেছে না, ওই একজন চিন্তা করতেছে যে মসজিদ গেটে তো অনেকগুলো দোকান। উনি চিন্তা করতেছে যে নামাজের সময় যখন হবে সব মুসল্লিরা তো মসজিদে চলে যাবে, আমি দোকান আর বন্ধ করব না, আমি দোকান বন্ধ করব না। কারণ ওই সময় যদি আমার দোকানটা খোলা থাকে সমস্ত মুসল্লিরা এসে আমার দোকান থেকে মাল ক্রয় করবে। ঠিক কিনা? রিজিক দাতা কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক দাতা কে? সবাই বলুন কে? আল্লাহ তাআলা। আল্লাহর ডাক পড়ে গেছে, নামাজের আজান হয়ে গেছে, সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে পদার্পণ করতেছেন, প্রবেশ করতেছেন। মসজিদের ভিতরে গিয়ে কাতার সোজা করে করে বসতেছেন। মসজিদের সামনে যে দোকানগুলো হয়েছে প্রত্যেকটি দোকানওয়ালা দোকানের ঝাপটা নামাইয়া মসজিদের দিকে রওনা দিয়েছেন। কিন্তু ওই যে একজন আল্লাহর গোলাম চিন্তা করলেন সকলে দোকান বন্ধ করবে, আমি তো বন্ধ করব না, আমার দোকানে এই মুহূর্তে গ্রাহকগুলো সব চলে আসবে। এই নিয়ত করে বসে পড়েছে, নামাজে যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ গোলাম, আমার তো হইলি না, আমার কুদরতে পায়ে তো সেজদা লাগাইনি না। আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয় আমার আল্লাহ তখন বান্দার হয়। ঠিক কিনা? দোকান খুলে বসে আছে, সকল দোকানওয়ালাগুলো নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আস্তে আস্তে করে সকল মুসল্লি এবং সকল দোকানওয়ালা দোকান খুলে আবার বসছে। এই মধ্যর সময়টা, এতক্ষণ সময়টা একজন গ্রাহক, একজন খরিদ্দার তার দোকানে যায় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। খবরদার, একজন গ্রাহক তার দোকানে যাইতে পারবি না। ঠিক কিনা বলেন? হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহর যদি হুকুম থাকে পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো কর্তৃত্ব নাই যে কোনো একটা মানুষ
মানুষ ওই দোকানে যাবে, কারণ হলো ওই দোকানওয়ালার কাছে যাওয়া যাবে না, নিষেধ করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ নিষেধ করেছেন। যখন ওই দোকানওয়ালাগুলো আসছে, দোকান খুলে ফেলছে, ঝাপগুলো খুলে যখন সকলে বসছে, বসার পরে ওর দোকানে একজন লোক যায় না, মুসল্লিরা তো যায়, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত, আল্লাহ ফেরেশতা মানুষ রূপ ধরাইয়া প্রত্যেকটা দোকানে 15 জন 20 জন করে ছেদ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 15 জন 20 জন মুসল্লি সেজে ফেরেশতারা তাদের দোকানে গিয়ে মূল্য দিয়ে, বেশি মূল্য দিয়ে প্রত্যেকটা দোকান থেকে মাল ক্রয় করে নিয়ে যাচ্ছে। আর দোকানওয়ালা ওই যে নামাজে যায় নাই, একা দোকান খুলে বসে আছে, একজন লোকও তার দোকানে নাই। বলুন আল্লাহর হইলে আল্লাহ কার হয়? আল্লাহ কার হয়? বান্দার হয়। কার হয়? জোরে বলো। আল্লাহ বলেন, এ বান্দা, আমার দিকে যখন এক পা অগ্রসর হও, আমি আল্লাহ তাআলা তোমার দিকে 10 পা অগ্রসর হই। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ বান্দাকে ডাকে, আল্লাহকে বান্দা একবার স্মরণ করবে, আমার আল্লাহ বান্দাকে 10 বার স্মরণ করবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বগুড়া শেরপুরের বাবাজিরা খুব খেয়াল, তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, বান্দা এই যে শীতের দিন চলে আসছে, তাহাজ্জুদের নামাজের সময় যখন বান্দা একা একা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহকে স্মরণ করিয়া আরামের ঘুমকে হারাম করে দিয়া বিছানার থেকে বিবিকে বিছানায় রেখে আস্তে আস্তে করে আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহকে পাইতে চান, আস্তে আস্তে করে বিছানার থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আল্লাহর কোনো বান্দা যখন যায় নামাজের মুসাল্লায় যায়, নামাজটা বিছাইয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত তাহাজ্জুদ নামাজ কানা পড়িয়া 2 হাত কানা তুলিয়া আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলা হয়, আল্লাহ ও মালিক গো, জীবন বড় তো নাফরমানি করলাম, গুনাহ করতে করতে সাগর পরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে লক্ষ্য করো, আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই, আর যদি তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকাও আমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ বান্দা, পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ করিয়া বসো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যে যেখানে যে অবস্থায় আছেন সময়টা হাতে থাকলে চলে আসুন, নচেত মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মেহেরবানি করে কথাগুলো কান ফালায়া শুনুন, অন্তরে কান দিয়ে শোনার চেষ্টা করুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ করিয়া বসো, আসমান পরিমাণ যদি গুনাহ করিয়া বসো রে গোলাম, আমি আল্লাহকে হাজির নাজির জানিয়া একবার যদি জবান দিয়া আল্লাহ বলে ডাকা দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করে দে। গুনাহ মাফের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যদি গুনাহ মাফের প্রয়োজন হয়, আল্লাহ কি হুকুম করলেন? অবশ্যই আমাদের হুকুম পালন করা লাগবে কি লাগবে না? সর্বপ্রথম আসেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা আমার সাথে প্রেম কর, আমার সাথে ভাব কর। আমার সাথে যখন প্রেম হয়ে যাবে, আল্লাহ বলেন, কবি বলেন, আল্লাহর সঙ্গে হলে ভাব, আল্লাহু আকবার, মাওলার সঙ্গে হলে ভাব মুছে যাবে সব ভাব, মাওলার সঙ্গে নাই রে ভাব, এটাই হলো মূল ভাব, ঠিক কিনা?
মালিকের সঙ্গে যদি ভাব হয়, মালিকের সঙ্গে যদি প্রেম হয়, মালিকের সঙ্গে যদি মোহাব্বত হয়, বান্দা যত বড়ই গুনাহ করুক না কেন, যত বড়ই ভুল করুক না কেন, আল্লাহ বলেন বান্দা একবার যদি দুই চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে কান্না করো, আমি আল্লাহ তাআলা তোমার চোখের পানি কোনোদিন বৃথা দেই না। আর এই চোখের পানিটা আমি আল্লাহ তাআলার কাছে সংরক্ষণ থাকবে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নাম শা করে উম্মতের দিকে আসবে, গুনাহগার উম্মতের দিকে আসবে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে বসে বয়ান দিচ্ছেন, সাহাবীদেরকে বুঝাইতে চান হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নাম ধা ধা করে উম্মতের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতে থাকবে। জাহান্নামের ভয়ে উম্মতের কলিজার ভিতরে আগুন লেগে যাবে। আর জাহান্নামের তর্জন গর্জন, জাহান্নামের সেই ধোঁয়া দেখিয়া উম্মতের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে বুঝাইতে চান, জাহান্নাম ঠেকানোর জন্য আমি জাহান্নামের সামনে দাঁড়ায়া যাব, জাহান্নামের দিকে আমি সুনজরে তাকাইয়া এক জাররা পরিমাণ, এক চল পরিমাণ, এক ফোঁটা পরিমাণ পানি আমি জাহান্নামের দিকে নিক্ষেপ করব। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার উম্মত থেকে জাহান্নাম 500 বছর পিছনের দিকে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পানিটা আপনি নিক্ষেপ করবেন, এই পানিটা কি হাউজে কাউসারের পানি নাকি? এই পানিটা কি জমজমের পানি নাকি? এ ভাই, এই পানিটা কি প্রশান্ত মহাসাগরের পানি নাকি? না, এই পানিটা লোহিত সাগরের পানি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জমজমের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, প্রশান্ত আটলান্টিক মহাসাগরের পানি নয়, এই পানিটা হলো আমার গুনাহগার উম্মত যখন তাহাজ্জুদের সময় যাই নামাজে বসিয়া গোপনে গোপনে আমি আল্লাহকে ডাকে, আর বান্দাও তো গোপনে গোপনে গুনাহ করেছে, আমি আল্লাহকে যখন গোপনে গোপনে ডাকে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলা বৃথা দেই না। আমার ফেরেশতাদেরকে বলে দিয়েছিলাম, ও ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের চোখের পানিটা সংরক্ষণ করে ধরে রাখো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা শোনো, ওই গুনাহগার উম্মতদের চোখের পানি জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করব, জাহান্নাম 500 বছর হেঁটে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাবারা, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ। কয়েকত? সবাই বলেন কয়েকত? নামাজ মোট ফরজ হলো 5 ওয়াক্ত। কয়েকত? বাংলার জমিন তথা সারা বিশ্বের আনাচে কানাচে উলামায়ে কেরাম সহ বুজুর্গানে দিন, আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, এর সাথে আরো কিছু বাড়তি পড়ে, আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, আওয়াবিন পড়ে, আবার জোহরের আগে নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে। যারা আল্লাহ ওয়ালা তারা কমপক্ষে 9 থেকে 10 বার নামাজ পড়ে। আল্লাহু আকবার বলুন। মুসলমান ভাই বাবারা, আমরা তো নামে মুসলমান, আমরা কামে মুসলমান না, ঠিক কিনা? আমরা শুধু বাবাই ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমার নেতা ছিল মুসলমান, এই সুবাদের সূত্র ধরে আমিও মুসলমান। মুসলমান ভাইরা রে আমার, এই নাম ধরে মুসলমানে থাকলে, মুসলমানি দাবি করলেন, আল্লাহর কসম আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে আদায় করতে হবে। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, যেই ঘরের মধ্যে নামাজ আছে, এই ঘরের মধ্যে আল্লাহর খাজ রহমত আছে, ঠিক কিনা বলুন? এ মুসলমান, একটা ঘর দেখান তো যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা মাওলানা নামের জিকির হয়, যেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ মা বোনরা ঘরের মধ্যে পড়ে, এই ঘরের মধ্যে কোনো সমস্যা হয় না। একটা ঘর দেখান যেই ঘরের মধ্যে এগুলো জারি আছে, এই ঘরের মধ্যে কোনো গন্ডগোল নাই, ঠিক কিনা?
মহাজন জাহান্নামে যাবে, গোলাম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মনিব জাহান্নামে যাবে, গোলাম জান্নাতে যাবে। শোনেন, ধরেন এই যে শেরপুর টার্মিনাল আছে, টার্মিনাল থেকে রওনা দিয়েছেন, মনিব গোলামকে বলছে, গোলাম গাড়িটা পরিষ্কার করো, গাড়িটা সুন্দর করে রেডি করো, তেল পাম্প যা তোলার দরকার রেডি করো। মনিব জিজ্ঞাসা করেছে, গোলাম জিজ্ঞাসা করেছে মনিবকে, স্যার আপনি কই যাবেন? বলে দেখো ঠিক 5টার সময় এখান থেকে গাড়ি ছাড়তে হবে, বগুড়া শহরে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন তো আর সিনেমা হল নাই, আছে কি? আরে ভাই, এখনকার বর্তমান যারা পোলাইপান হইতেছে, যারা ছেলে মেয়ে হইতেছে, এরা তো সিনেমা হলের কথা বললে এরা বিশ্বাসই করবে না, ঠিক কিনা? এক সময় ছিল কি ছিল না? মহাজন ডাক দেয়া বলে, গোলাম গাড়ি রেডি কর, বগুড়া সাত মাথায় গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে, ঠিক ফার্স্ট ক্লাসে বসতে হবে। গোলাম গাড়ি রেডি করেছেন, সব কিছু রেডি হয়ে গেছে। গোলাম মহাজনকে ডাকে, মহাজন চলে আসুন, গাড়ি রেডি হয়ে গেছে। যাইতে গাড়ির মধ্যে রওনা দিয়া কিছু দূর যাওয়ার পর বনানী পর্যন্ত চলে গেছে, কুফিয়াল বনানী পর্যন্ত চলে যাওয়ার পর মুয়াজ্জিন সুন্দর করে মাগরিবের আজান দিচ্ছে। আজানের শব্দ যখন গোলামের ড্রাইভারের কানে আসছে, আস্তে করে গাড়িটা রাস্তার বাম পাশে তাকাইয়া বন্ধ করিয়া আস্তে করে চাবিটা নিয়ে দরজা খুলে ড্রাইভার বের হয়ে যায়। মহাজন পিছন থেকে ডাকতেছে, কিরে কই যাস? বলে ওই যে আজান পড়ে গেছে, আপনার যিনি মালিক, আমার যিনি মালিক, ওই আল্লাহর আজান পড়ে গেছে, নামাজের জন্য আহ্বান হচ্ছে, আমি এক জাররা পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবো না। মহাজন ডাক দিয়ে বলে, আমি যাচ্ছি না আর তুমি যাচ্ছ? বলে আপনিও আসেন আমিও যাই, এটা তো হুকুম আপনার উপরেও আছে আমার উপরেও আছে, আপনাকেও নামাজ পড়তে হবে আমাকেও নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরা রে আমার, মহাজনকে যখন বলা হয় আসুন আপনিও মসজিদে আসুন আমিও মসজিদে যাচ্ছি, দুইজনে মিলাই নামাজ পড়ি, তারপরে যেখানে যাওয়া হবে হবে। মহাজন ডাক দিয়ে বলে, আরে সময় তো খুব কম, যেখানে যাস তাড়াহুড়া করে আসবি। মহাজন গাড়ির মধ্যে বসে আছে, আরে ড্রাইভার মসজিদের দিকে রওনা দিয়েছেন। মসজিদের পাশে গিয়া ওযুর কাজ শেষ করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া দেখে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। প্রথম কাতারে জায়গা পায় নাই, দ্বিতীয় কাতারে জায়গা পায় নাই। ড্রাইভার আস্তে করে খেয়াল করিয়া 3 নাম্বার কাতারের মসজিদের ডান পাশে দাঁড়ায় গেছে। ইমাম নামাজ শেষ করিয়া সালাম ফিরাইছে। আরে সকল মানুষ সুন্নাত নফল যে যা ইবাদত করে, নফল সুন্নত পড়িয়া সমস্ত মুক্তাদিরা বের হয়ে গেছে, মুয়াজ্জিন বের হয়ে গেছে, ইমাম বের হয়ে গেছে, কেউ নাই মসজিদের মধ্যে, কিন্তু কেউ নাই। খুব খেয়াল করে শোনেন, মহাজন তারের জানালা খুলে খেয়াল করে তাকাইয়া দেখে, কিরে সমস্ত মানুষ তো চলে গেল, মুসল্লিরা বের হয়েছে, মুয়াজ্জিন বের হয়েছে, খাদেম বের হয়েছে, ইমাম বের হয়েছে, তাহলে কই আমার সেই ড্রাইভারটা কই? না ইন্তেকাল করলো, না মারা গেল, কি ব্যাপার কিছু তো বুঝতে পারলাম না। মহাজন আস্তে করে গাড়ির দরজাটা খুলিয়া পা হাঁটি হাঁটি করিয়া মসজিদের বারান্দার দিকে রওনা দিয়েছে। এক পা যায় আবার পেছনের দিকে, ভয় পায় যে মসজিদে যাব আবার কি হয় না হয়। এ ভাই, মসজিদের বারান্দায় যখন পা রেখেছেন, মহাজন খেয়াল করে দেখে মসজিদের মধ্যে তো কেউ নাই, জানালা দিয়ে দেখে কেউ নাই, দরজা দিয়ে তাকাইয়া দেখে কেউ নাই, একদম উত্তর পাশের কর্নারের দরজা দিয়ে খেয়াল করে দেখে আল্লাহর গোলাম আল্লাহ তাআলার সঙ্গে প্রেম করতেছে। আল্লাহু আকবার বলেন। এ ভাই কি প্রেম করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। নাই কোন মাবুদ কে ছাড়া, বোঝে না।
লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ঠিক কিনা? এখন তো আমরা আল্লাহ ছাড়া সব আছে, শুধু আল্লাহ নাই, ঠিক কিনা? শুধু আল্লাহ নাই, আল্লাহ ছাড়া সব আছে। আল্লাহ যে নাই এটাই বিশ্বাস হয়, আল্লাহ যে আছে এটাই অন্তরে বিশ্বাস কম হয়, ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা আমার, মহাজন দরজার সাইড থেকে একটু বাঁকা হইয়া মসজিদের দিকে খেয়াল করে দেখে আমার ড্রাইভার মাওলানাদের জিকির করে, ডাক দিয়ে বলতেছে, এ গোলাম, এ ড্রাইভার, মসজিদ থেকে ইমাম নামাজ শেষ করে বের হয়েছে, মুয়াজ্জিন বের হয়েছে, মুসল্লির একজনও নাই, খাদেম সর্বশেষ বের হয়, সেও তো বের হয়ে গেছে, তুমি কেন বের হও না? ডাক দিয়া বুঝাইতে চায়, ও মহাজন, যে আল্লাহ আপনাকে মসজিদের মধ্যে ঢুকতে দেয় না, সে আল্লাহ কেন জানি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। মুসলমান ভাইরারে আমার, জবাব দিতে হবে। গোলাম জান্নাতের অধিবাসী হয়ে যাবে, গোলাম জান্নাতের মেহমান হয়ে যাবে, আর মহাজন হয়ে যাবে জাহান্নামী, মহাজন হয়ে যাবে জাহান্নামী। মুসলমান ভাইরারে আমার, বাংলার জমিনে খেয়াল করলে দেখা যায় অনেকের দোকানপাট থাকে, ব্যবসা কেন্দ্র থাকে, গদিঘর থাকে। আজান যখন হয়, মেনাজার আস্তে করে দরজাটা বন্ধ করে নামাজের দিকে রওনা দেয়, কিন্তু মহাজন 4-5 জন বসে থাকে, নামাজে যায় না, আছে না নাই? এ ভাই, মনোহারি মুদি দোকানের ভিতরে কর্মচারী আজান শুনে থাকতে পারে না, আল্লাহর ডাকে আল্লাহর আহ্বানে মসজিদের দিকে চলে যায়, আর মহাজন ক্যাশ নিয়ে বসে থাকে, আল্লাহর ঘরে যায় না। ওই যে চাকর, ওই যে গোমস্তা, ওই যে কর্মচারী নামাজ আল্লাহর হুকুম পালন করে আসলো, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, বান্দা যখন আমার হবে, আমি আল্লাহ তখন বান্দার হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মুসলমানের কাজ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন শব্দ আসবে, কানের মধ্যে যখন শব্দ আসবে, সব কিছু বন্ধ করে দিয়ে সাহাবী যেরকম ভাবে কুরাল উপরের দিকে উঠাইছে, খড়ি ফাটাবে, আজানের শব্দ শুনিয়া কুরালটা পিছনের দিকে পড়ে গেছে, সামনের দিকে যায় নাই। প্রত্যেকটা উম্মতের কাজ হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে, এই যে আমরা বসছি, যারা নামাজ পড়ি না এদের জন্য কিন্তু জান্নাত নাই। যারা নামাজ পড়ে আল্লাহকে হাজার নাজির জানিয়া, যারা নামাজ পড়ে আল্লাহর কসম, আল্লাহর কসম, হক ভাবে যারা চলে, জবান দিয়ে মিথ্যা কথা বলে না, বিবিকে পর্দায় রাখে, মেয়েকে পর্দায় রাখে, আল্লাহর কসম, আল্লাহর হুকুম যারা মানে, তাদের জন্যই তো আল্লাহর জান্নাত, ঠিক না? কতগুলা লেবাসদারি মুসলমান আছে, টুপিও মাথায় আছে, পাগড়িও মাথায় দেয়, জুব্বাও আছে, কিন্তু গোপনে গোপনে পরবশন নিয়ে দেখা যায়, খবর নিয়ে দেখা যায়, ওই শুক্রবার ছাড়াও মসজিদে যায় না, আছে না নাই? টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবিও আছে, দাড়িও আছে, সব আছে, কিন্তু গোপনে গোপনে খবর পাওয়া যায় এ শুধু লেবাসদারি মুসলমান, লেবাসদারি পীর, লেবাসদারি ফকির, একে মসজিদে খুঁজে পাওয়া যায় না। শুক্রবারের দিন মসজিদে যায়, তা প্রথম কাতারে বসতে সাহস পায় না, 2 নাম্বার কাতারে বসতে সাহস পায় না, একবারে বারান্দায় বসে, হুজুর একটু সামনে যান, আপনি কেন পিছনে বসছেন? বলে না, আমি পিছনে বসবো। কেন? বলে কেন? বলে পিছনে বসবো এই জন্য, ইয়াউমুল জুমার দিন আমরা পিছনে বসবো, আর দামি দামি মানুষগুলো ভিতরে যাবে। এ ভাই, ইয়াউমুল জুমার দিনে যারা সর্বপ্রথম মসজিদে যায়, আল্লাহর পয়গম্বর বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআ। আল্লাহু আকবার বলেন। ইয়াউমুল জুমার দিন, যেই সমস্ত দিনে সূর্য উদিত হয়, আল্লাহর পয়গম্বর বলেছেন সবচেয়ে উত্তম দিন, দামি দিন হলো ইয়াউমুল জুমার দিন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে ফরমান, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহু আকবার।
যারা গরিব, যারা অনাথ, যারা কাঙ্গাল, যারা অসহায়, আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান, হে উম্মত, ইয়াউমুল জুমার দিন নামাজের পূর্বে সুন্দর করে শরীরটা পাক পবিত্র হইয়া গোসল করিয়া ওযু দিয়া সাধ্য অনুযায়ী পোশাক পরিয়া খুশবু লাগাইয়া চোখে সুরমা লাগাইয়া আল্লাহর ঘরে হাজির হও। নামাজ শেষ হয়ে যাবে, তোমাকে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিবে না। একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর ঘর কাবা, আল্লাহু আকবার বলেন। এ ভাই, কাবা তো কাবা, যারা কাবায় গিয়েছেন তারাই বোঝেন কি মজা, ঠিক কিনা? যারা যায় না তাদেরকে তো বোঝানো যাবে না। কাবার সামনে গিয়া উম্মত যখন চাতক পাখির মতো তাকাইয়া থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত যখন কাবার সামনে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের চোখের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ চোখের গুনাহ মাফ করে দিবে। এ ভাই, কাবা তো সকলের কিসমত হবে। টাকার মালিক আপনি হতে পারেন, কিন্তু আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি আপনাকে না নেয়, আপনার কোটি কোটি টাকা নিয়ে কবরে যেতে হবে, আপনি যাইতে পারবেন না কাবার দিকে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কাবার দিকে তাকাইলে আল্লাহ চোখের নূর বাড়াইয়া দেয়, আল্লাহু আকবার বলেন। চোখের জ্যোতি বাড়াইয়া দেয়। কাবার দিকে তাকাইলে আল্লাহ চোখের গুনাহ মাফ করে দেয়। কাবার ভিতরে গিয়া, এরিয়ার ভিতরে গিয়া যখন উম্মত নামাজে দাঁড়াবে, একটা সেজদা দিবে। কয়টা? সবাই বলুন কয়টি? একটা সেজদা যখন কাবায় গিয়া কোনো উম্মত, কোনো গোলাম, কোনো বান্দা, কোনো বান্দি একটা সেজদা দিবে, আল্লাহর পয়গম্বর বলেন তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করা হবে। এ ভাই, কাবার পূর্ব পাশে জমজম একটি টাওয়ার আছে। কবুতর চত্বরের পাশে আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন, ঠিক কবুতর চত্বরের সাথে লাগানো একটা জমজম টাওয়ার, 135 তালা। আল্লাহু আকবার বলেন। এ ভাই, এই কাবা জমজম টাওয়ারের পশ্চিম পাশে কাবার ভিতরে যখন ঢুকলাম, ঠিক কাবার রাস্তায় যখন রওনা দিয়েছি, আল্লাহর গোলামেরা কেউ বুকের মধ্যে থাপড়ায়। জিজ্ঞাসা করলে বলে, কি হয়েছে রে ভাই, কি জন্য বুকের মধ্যে থাপ্পড় দিচ্ছ? বাঙালিরা কি জন্য থাপ্পড় দাও? বলে, এই জন্যই থাপ্পড় দেই, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া কাবার গিলাফ ধরে কান্না করার জন্য আসলাম, কিন্তু এমন একজন ব্যক্তিকে আমি কাবার চত্বরে দেখলাম, এই ব্যক্তির তো টাকাও নাই, পয়সাও নাই, বাড়িও নাই, তেমন ঘর নাই, শুধু দিনমজুরে রিক্সা চালায়, দিনমজুরে কাজ করে। এই ব্যক্তিকে আমি দেখলাম, কি ব্যাপার, কি ব্যাপার? বলে, চলো যাই, দেখো দেখো। হ্যাঁ, দেখা গেল ওই ব্যক্তি সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর গোলামকে জিজ্ঞাসা করা হলো, ভাই সত্যকার কথা বলো, তুমি অমুক না? বলে, হ্যাঁ আমি তো অমুক। বলে, তোমার আব্বার নাম অমুক নাকি? বলে, হ্যাঁ। তোমার এলাকা অমুক নাকি বাংলাদেশে? বলে, হ্যাঁ আমার এলাকা তো ওইটাই। কেমনে আসলা রে ভাই? কোনদিন তো আলোচনা শুনলাম না। তুমি টাকা জমা দিলা কোন দিন? পাসপোর্ট কোন দিন করলা? ভিসা কোন দিন করলা? এ ভাই, কোন বিমানে তুমি এই মক্কা মদিনায় আসলাম? বলে, দেখো রে ভাই, আমি নিয়ত করেছি, আমার তো টাকা পয়সা নাই, আমি দিন মজুরি কাজ করি, আমি রিক্সা চালাই, কিন্তু মনে বড় তামান্না ছিল, মনে বড় আশা ছিল, আল্লাহর ঘর কাবা তওয়াফ করব। মনে বড় আশা ছিল নবীজির রওজায়ে আতহারটা একটু জিয়ারত করব। জানি না রে ভাই, কেমনে যে এখানে আসছি তাও তো জানি না, আমার আল্লাহ যে কেমনে নিয়ে আসলেন তাও তো জানি না। এ ভাই, যাইতে নাও পারলে একবার যদি নিয়ত করা যায়, আল্লাহ
আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে কাবা জিয়ার, আপনাকে কাবা তওয়াফ করাইয়া, আরে সাফা মারওয়া পাহাড়কে ছাই করাইয়া, আপনাকে নবীজির কবর জিয়ারত করাইয়া, আল্লাহ তাআলার হুকুম ওই জায়গার সমস্ত হুকুম পালন করাইয়া, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে কবর নিয়ে যাবে, ঠিক কিনা? এ ভাই নিয়ত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার বলুন। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা? সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহু আকবার বলুন। আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া। আল্লাহু আকবার। আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই অদমের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মদিনা যাইতে মনে চায় না? সকলের চায় না? নিয়ত করলে তো সমস্যা নাই। নিয়ত করলে সমস্যা আছে না? নিয়ত করলে সমস্যা নাই। মুসলমান ভাইরা রে আমার, মক্কা থেকে মদিনা এক মাইল আর 2 মাইলের দূরত্ব না, 550 কিলো। মক্কা থেকে মদিনার দূরত্ব 550 কিলো। আল্লাহু আকবার বলুন। ঈশার নামাজের পরে আমরা যখন সকলে একত্রিত হইয়া এসি গাড়িতে মদিনার দিকে রওনা দিলাম রে ভাই, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা শুধু যাইতেছে যাইতেছে যাইতেছে। হঠাৎ করে মুআল্লিম ডাক দিয়ে বলে, হাজ্জি হাজ্জি, এই তো মদিনার সুবাস পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এই তো মদিনার ঘ্রাণ পাওয়া যায়। আর তো মদিনা বেশি দূরে না, অল্পক্ষণের মধ্যেই মদিনার এরিয়ার মধ্যে আমরা পা দিয়েছি। অল্পক্ষণের মধ্যে মদিনাওয়ালার এরিয়ার মধ্যে আমরা এসে যাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এবার গাড়ির দরজা জানালা খুলে দিল, আর ডাকতে বলতেছে, এই তো মদিনা, এই যে মসজিদ নববী। আল্লাহু আকবার বলুন। আমাদের সকলকে নামায় দিলেন। আমরা প্রথমে নিয়ত করলাম আল্লাহর পয়গম্বরের কবরটা, রওজায়ে আতহারটা একটু জিয়ারত করব। এবার সকল মানুষ মদিনার মসজিদ নববীর গলি দিয়া, আহারে কি যে সুন্দর! মদিনার ভিতরে
মদিনা মসজিদ নববীর ভিতরে কি যে দৃশ্য, যারা এক নজরে দেখেছেন তাদের অন্তরের মধ্যে ওই কলব নামক দৌলতটা, অন্তর্চক্ষুটা কিন্তু ওখানে চলে গেছে, ঠিক কিনা? ওখানে চলে গেছে। মদিনার ভিতরের দৃশ্যগুলো মনে হচ্ছে যেদিকে তাকাই সেদিকেই স্বর্ণ, যেদিকে তাকাই সেদিকের স্বর্ণ। আল্লাহর পয়গম্বরের কবরের দিকে আমরা রওনা দিয়েছি, যাইতেছি, এত লোকের ভিড়, এত লোকের ভিড়, যাইতে 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 একদম নবীজির কবরের পাশে আমরা চলে গেছি। আল্লাহু আকবার। কে যেন বলে দেয়, এই যে সেই মেম্বারটা, যেই মেম্বারে দাঁড়াইয়া বেলাল আজান দিত, বেলাল মধুর কণ্ঠে আজান দিত, সেই মেম্বার, যেই মেম্বারে বসিয়া আল্লাহর পয়গম্বর খুতবা দিতেন, এই তো সেই মেম্বার। আল্লাহু আকবার বলেন। তাকাইয়া দেখলাম, হ্যাঁ এই তো বেলালের মিনার, বেলালের সেই মেম্বার, যেই মেম্বারে দাঁড়াইয়া বেলাল আজান দিত, আর যেই মেম্বারে বসিয়া আল্লাহর পয়গম্বর খুতবা দিতেন। আল্লাহর পয়গম্বর বসে থাকতেন, খুতবা দিতেন, সাহাবীদের সামনে বসিয়া মাশওয়ারা করতেন, পরামর্শ করতেন। মেম্বারের দক্ষিণ পাশে যারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কবরের পাশে রিয়াজুল জান্নাহ নামক একটা জায়গা, সবুজ রঙের গালিচা বিছানো। আল্লাহু আকবার বলেন। কে যেন কানে কানে বলে দেয়, এই জায়গার ভিতরে প্রবেশ করিয়া যদি 2 রাকাত নামাজ ইখলাসের সহিত আল্লাহকে হাজির নাজির জানিয়া যদি 2 রাকাত নামাজ পড়তে পারো রে গোলাম, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি খুশি হয়, নবীজির কবরের পাশে বসিয়া 2 রাকাত নামাজ রিয়াজুল জান্নাহর মধ্যে ইবাদত করার, আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা চাইতে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, চিন্তা করলাম 2 জন হাজী ভিতরে নামাজ পড়তেছে, কিন্তু 4-5 জন পুলিশ দাঁড়ায় আছে। 2 জন হাজী নামাজে দাঁড়ায় গেছে, সৌদির 4-5 জন পুলিশ পিছনে দাঁড়ায় আছে। সালাম পেরানোর সঙ্গে সঙ্গে হাত কানা এইভাবে ধরলেন, হাজ্জি চৌকান সর সর, আর থাকা যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু কে জেনে বলে, এত কষ্ট করে বাংলার জমিন থেকে আসছো, একটু কি রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ আদায় করবা না? চেষ্টা করতে কি অসুবিধা আছে নাকি? এবার চেষ্টা করতে অসুবিধা আছে নাকি? কয়েকবার চেষ্টা করলাম রিয়াজুল জান্নাহর মধ্যে যাব, পিছন থেকে যাইতে দেয় না। এ ভাই, আল্লাহর যখন বান্দা হয়, আল্লাহ তখন বান্দার হয়। আমরা 4 জন ব্যক্তি একসঙ্গে প্রবেশ করতে ধরেছি, 4 জনকে পুলিশ খপ করে ধরেছে, ভিতরে প্রবেশ করা যাবে না। কিন্তু মনে বড় তামান্না, রিয়াজুল জান্নাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়ব, যত কষ্ট কেন না হোক, রাত্রির গভীর হলেও যাব, ফজর হলেও যাব, জোহর হলেও যাব, খায়া হলেও যাব, না খেয়ে হলেও যাব, রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই নিয়ত করে চক্ষুটা বন্ধ করলাম। ঢাকার এক মুফতি সাহেব আমাকে ধরে বলতেছে, ভাই আপনি যদি ভিতরে ঢোকেন আমিও ঢুকবো। এই তো নবীজির কবর, কবরের উত্তর পাশে রিয়াজুল জান্নাহ। মুফতি সাহেব আমাকে বলতেছে, আপনি ঢুকবেন তো আমি ঢুকবো, আপনি গেলেই আমি যাব। আল্লাহু আকবার বলেন। আমি চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহকে হাজির নাজির জানিয়া চক্ষু বন্ধ
মতো করিয়া সামনের দিকে জাম করে আমি রিয়াজুল জান্নার মধ্যে গিয়েছি। সঙ্গে সঙ্গে দেখি মুফতি সাহেব ভিতরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার, মুফতি সাহেব প্রবেশ করেছে। পুলিশ আর ওই সময় ওখানে যায় নাই। আমি 2 রাকাত নামাজে দাঁড়াইছি নিয়ত করিয়া, মুফতি সাহেব 2 রাকাত নামাজের নিয়ত করেছে। আমাদের 2 রাকাত করে নামাজ পড়তে 15-20 মিনিট করে সময় লাগছে। আসলে তো নামাজ পড়বই তো পড়বো, মনে বড় আশা, মনে বড় তামান্না, রিয়াজুল জান্নার মধ্যে কিছুক্ষণ সময় কাটাইয়া দে। আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ ও মালিক গো, সুদূর সেই বাংলার জমিন থেকে কত কষ্ট করে আসছি, তোমার নবীজির রওজায় ধরে একটু জিয়ারত করব, সালাম দেব। ও মালিক গো, জীবনে যত প্রকার গুনাহ করেছি, গুনার তো শেষ নাই। গুনাহ করতে করতে সাগর পরিমাণ গুনাহ করে ফেলেছি। গুনার দিকে লক্ষ্য করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও মালিক, জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। এ ভাই, 2 চোখের পানি বলাও লাগে না, চোখ থেকে পানি বের হও, বের হও, বের হও। মুসলমান ভাইরা রে আমার, চোখ থেকে পানি দর দর করে একা একা পড়ে, দাড়িগুলো ভিজে, জুব্বাগুলো ভিজে চলে যাচ্ছে। আমরা দুইজন ব্যক্তি ওখানে 18 থেকে 20 মিনিট সময় থাকার পর পিছন থেকে পুলিশ এসে ডাকছে, হাজি এখানে আর থাকা, বুঝাইতে চায় এখানে আর থাকা যাবে না, রওনা হও, চলে যাও, চলে যাও। মুসলমান ভাইরা রে আমার, ওখান থেকে হাঁটি হাঁটি করে অল্প পুরো হলো 30 সেকেন্ড সময় লাগলো। আল্লাহর পয়গম্বরের কবর, আল্লাহর পয়গম্বরের রওজা আতহার, আল্লাহর পয়গম্বরের কবরটা যে ভাই বাবারা গিয়েছেন দেখেছেন, আল্লাহর পয়গম্বরের কবরটা ঠিক এতটুক সুড়ঙ্গ আছে, পিতল দিয়ে ঢালাইকৃত। আল্লাহু আকবার বলুন। পিতলও হতে পারে, স্বর্ণও হতে পারে। স্বর্ণের কালার আমার ধারণা হলো, আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, আমার ধারণা হলো পিতলও হতে পারে, স্বর্ণও হতে পারে। সুন্দর এরকম ভাবে গোল আকার একটা সুড়ঙ্গ, আল্লাহর পয়গম্বরের কবর, আল্লাহর পয়গম্বরের কবর। আমরা 14 জন বেঁচেছিলাম, 6 জন ভিতরে ছিল, বাসার ভিতরে ছিল, আর 8 জন চলে আসছি। আল্লাহর পয়গম্বরের কবরের পাশে 8 জন দাঁড়িয়ে গেছি। মুফতি সাহেব হুজুর, আল্লাহর পয়গম্বরের কবর, আল্লাহর পয়গম্বরের কবর দেখিয়া মুফতি সুড়ঙ্গ দিয়ে হাত ঢুকাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলুন। হাত ঢুকাইয়া দিয়েছে। আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ তোমার হাবিবকে সালাম দেয়, তোমার হাবিব কেন জবাব দেয় না? মুফতি হাত ঢুকাইয়া বারবার বলতেছে, মালিক গো, তোমার হাবিব যতক্ষণ পর্যন্ত আমি অদম গুনাহগারের সালামের জবাব না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি হাত বের করবো না। আমরা পরে কয়েকজন ধরে পাগল পারা হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আমরা কয়েকজন তাকে ধরে বললাম, ভাই আপনার সালামের জবাব আল্লাহর পয়গম্বর দিয়েছে, হয়তো আপনি শোনেন নাই, আমি শুনি নাই, পাগলামি করা যাবে না। আল্লাহু আকবার বলুন। পাগলামি করা যাবে না। আল্লাহর পয়গম্বরের কবর থেকে একটু সরে গেলেন। আমি কবরের পাশে গিয়া আল্লাহর পয়গম্বরের কবরটা দেখে প্রশান্তি লাভ হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক, বাংলার জমিনের তথা সারা বিশ্বের যত মুসলমান আছে, জীবনে একবার হলেও তোমার নবীর কবরটা দেখাইয়া দিও। আল্লাহু আকবার বলেন। ঠিক কবর থেকে সরে আমরা কয়েকজন একত্রিত হইয়া পাশেই জান্নাতুল বাকি। আল্লাহু আকবার। এই তো পাশেই জান্নাতুল বাকি, যেই জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর পয়গম্বরের হাজার হাজার সাহাবীদের কবর। এ ভাই, জান্নাতুল বাকির মধ্যে
দিনে 2 বার খোলা হয়, একবার আসরের পর মাগরিব পর্যন্ত, আর ফজরের পর কিছুক্ষণ মহিলারা ভিতরে প্রবেশ করতে পারবে না। মহিলারা জান্নাতুল বাকির পূর্ব পাশে ওই তো এরকম ভাবে সুরঙ্গ আছে, জান্নাতুল বাকির ওয়াল দিয়ে সুরঙ্গ করা আছে, গ্রিল দেওয়া আছে, ওনারা ওইখান থেকে জান্নাতুল বাকি দেখবে, ভিতরে প্রবেশ করতে পারবে না। এ ভাই ভিতরে যখন প্রবেশ করলাম, কিছু কিছু সাহাবীর কবরের সামনে সুন্দর সুন্দর পাথর লাগানো আছে, ওই পাথরের গায়ের ভিতরে আরবি দিয়ে লেখা আছে, এই তো ইব্রাহিম খলিলুল্লাহর কবর। আল্লাহু আকবার বলুন। এই তো এটা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। যেই কবরটা খুঁড়তে গিয়েছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কবর খুঁড়তে গিয়া সাহাবীর খবর হয়ে গেছে, জীবনে আর বেঁচে থাকে নাই, কবর করতে গিয়ে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইন্তেকাল হইতেছেন মৃত্যু সজ্জায়, অনেক সাহাবীরা উপস্থিত, আল্লাহর পয়গম্বরের বিবিরা পর্দার আড়ালে উপস্থিত, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জগৎ থেকে চলে যায়, সকলেই টুকটাক করে কান্না করতেছেন। কিতুনে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব খেয়াল খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত কান্না এত কান্না এত কান্না। আল্লাহর নবী খেয়াল করে দেখে ফাতেমা এত কান্না করে, আল্লাহর পয়গম্বর ফাতেমাকে ডাকতে বলেন, ফাতেমা আয় মা আয়, কানের কাছে নিয়া মুখটা লাগাইয়া বলতেছে, ফাতেমা কান্না বন্ধ করে দাও, আল্লাহর যদি হুকুম হয় আজকে আমি দুনিয়ার জগৎ থেকে চলে যাব, কিন্তু আজ থেকে নিয়ে 6 মাস যেদিন শেষ হয়ে যাবে রে মা, সেই দিন তুমি মদিনার জমিতে চলে আসবা, অসুবিধা নাই অসুবিধা নাই, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, কান্না বন্ধ করে দাও। খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে দিলেন। কান্না বন্ধ করে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর দুনিয়ার জগৎ থেকে আল্লাহর হুকুমে চলে গেলেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ নবী দুনিয়ার জগৎ থেকে চলে গেলেন, নবীকে কবরস্থ করা হলো। 1 দিন 2 দিন 3 দিন পর আল্লাহর নবীকে দাফন করা হলো। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে দাফন করার পর খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী, হাসান হুসাইনের মা, আল্লাহর নবী নাই, দুনিয়ার জগতে না থাকার কারণে ফাতেমার কোনো কাজ আর ভালো লাগে না। আর আমার আব্বা কি বলে গেল, ঠিক 6 মাস যেদিন শেষ হয়ে যাবে আমি ফাতেমা তো আর দুনিয়ায় থাকবো না, আমি তো কবর উপরে যাত্রী হয়ে যাব। শুধু দিন গড়ে সপ্তাহ গড়ে মাস গড়ে হঠাৎ করে একদিন 6 মাস যেদিন শেষ হয়ে যাইছে, মুসলমান ভাইরা রে আমার, রাত্রি গেলে 6 মাস শেষ হয়ে যাবে। ওই রাত্রিতে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল, আল্লাহর পয়গম্বর চলে আসছে ফাতেমার ঘরের মধ্যে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলে, মা, ও মা, ঘুম থেকে ওঠো, রুটি তৈরি করো, গোশত তৈরি করো, সিহরি খাও তুমি আর আলী, সিহরি খাইবা সিহরি করে, কিন্তু ইফতার করবা তোমার বাবা মুহাম্মাদের সঙ্গে। আল্লাহু আকবার বলুন। ইফতার করবা আলীর ঘরে, সিহরি খাবা আলীর ঘরে, ইফতার করবা নবীর সঙ্গে। এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, কি স্বপ্ন দেখলাম? ফাতেমা আলীকে বলে নাই,
রুটি গোশত তৈরি করে ফেলছে। আলীকে ঘুম থেকে জাগ্রত করাইয়া, ও স্বামী গো আসুন সেহরি খেয়ে নে, আগামী দিন রোজা রাখতে হবে। খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর স্বপ্ন যোগে বলে গিয়েছে, এই কথাটা প্রকাশ না করিয়া দুইজন সেহরি খেয়ে ফজর আজান হয়ে গেছে। আলী কারামাল্লাহু ওয়াজহু মসজিদ নববীর মধ্যে আল্লাহু আকবার বলেন। আলী নামাজ পড়েছে, নামাজ পড়ার পর পা হাঁটি হাঁটি করে খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। ফাতেমার একটা অভ্যাস ছিল, মা পর্দার আড়ালের মা, খুব খেয়াল করে শোনো মা, ফাতেমাও তো মা, তোমরাও তো মা, খুব খেয়াল করে শোনো। ফাতেমার অভ্যাস ছিল ফজরের নামাজ যখন হয়ে গেছে আল্লাহর কালাম তেলাওয়াত করতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল গুলো পড়তো। ফাতেমা বেশি বেশি করে দরুদ পড়তেন, ইস্তিগফার পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন। আলী কারামাল্লাহু ওয়াজহু ফজরের নামাজ পড়ে এসে দেখতেন, প্রতিদিন দেখতেন ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে, দরুদ শরীফ পড়তেছেন। আলী প্রতিদিন দেখতেন, কিন্তু ওই দিনকে দেখেন আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা, আরে হাসান হুসাইনের মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন যেই জায়নামাজে বসে থাকে, ওই দিন জায়নামাজের মধ্যে না আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। নামাজ কাজ কমপ্লিট করে খাটের মধ্যে শুয়ে পড়েছে। আলী কারামাল্লাহু ওয়াজহু ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন, কি ব্যাপার, ফাতেমা কই, ফাতেমা কই? এইদিকে খোঁজে ওইদিকে খোঁজে, ফাতেমা তো পাওয়া যায় না। কিরে ফাতেমা কই? গিয়ে দেখে লেপ গায়ে দিয়ে শুয়ে আছে, শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। ফাতেমাকে জিজ্ঞেস করলে, ফাতেমা হাসান হোসাইনের মা, তুমি কি খুব অসুস্থ নাকি? ফাতেমা ডাক দিয়ে বলে, ও হাসান হোসাইনের বাবা, আজকে রাত্রিতে স্বপ্ন দেখলাম আমার বাবা আমার ঘরে আসছে এবং এমন একটি মেসেজ দিয়েছেন, আজকে রাত্রিতে আপনার ঘরে সেহরি খাওয়াইলাম, আল্লাহ তাআলা সেহরি খাওয়াইলেন, আগামীকাল ইফতার নাকি আমার বাবার সঙ্গে হবে। আল্লাহু আকবার বলো। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, ফাতেমা জিজ্ঞাসা করেছে, আলী এর অর্থটা একটু বলে দাও। আলী কিন্তু অর্থ জানে, আলী অর্থ বলে না। আলী কান্না শুরু করে দিয়েছেন। আলী চিন্তা করতেছেন ফাতেমা তো আর থাকবে না। আলী কান্না করতেছে, ফাতেমাও কান্না করতেছে। ফাতেমাও অর্থ জানে, ফাতেমাও কান্না করে, আলীও কান্না করে। দুইজন যখন কান্না শুরু করে দিয়েছে, আলী চিন্তা করতেছে ফাতেমা যদি দুনিয়ার জগৎ থেকে চলে যায়, হাসান হুসাইনকে কে দেখবে, আমার কে খেদমত করবে? ফাতেমা চিন্তা করতেছে, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমার দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইন কাকে মামা বলে ডাকবে? আল্লাহু আকবার বলুন। কাকে মামা বলে ডাকবে? এই জন্য ফাতেমাও কান্না করে, আলীও কান্না করে। ইতিমধ্যে দুইটি সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। দৌড়াইয়া দুই ভাই চলে গেছে মার কাছে। মার গলা জড়ায় ধরে বলে, মা বুঝতে পারলাম না মা, কি জন্য কান্না করো? তুমিও কান্না করো, আব্বাও কান্না করে, একটু ব্যাপারটা খুলে বলো না। মা ডাকতে বলে, বাবা মাকে জিজ্ঞাসা করিও না, তোমার আব্বাকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। দৌড়াইয়া আলী কারামাল্লাহু ওয়াজহুকে পাও জড়া ধরছে, বাবা আপনি একটু বলুন, আমাদেরকে একটু শান্তি দিন, আমাদেরকে একটু বলে দিন, আমরা তো বুঝতে পারলাম না। আপনিও কান্না করেন, আপনিও কান্না করেন, আম্মাও কান্না করে, কারণটা কি? একবার আলীর দিকে দৌড়াইয়া যায়, একবার ফাতেমার দিকে দৌড়াইয়া যায়। কেউ তো রেজাল্ট দেয় না, কেউ তো গোপন খবর কয় না।
দুইজন পরামর্শ করতেছে, এ হাসান এ হোসাইন, দুই ভাই পরামর্শ করতেছে। আব্বার কাছে যায়, আব্বাও গোপন কথা বলে না, মার কাছে যায়, মাও গোপন কথা বলে না। গোপন কথা যদি শুনতে চাও চলো মদিনাওয়ালার কাছে যাই। আল্লাহু আকবার, মদিনাওয়ালার কাছে যাই। হাসান হুসাইন দৌড়াইয়া নবীজি রওজা আতহারের পাশে গিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও নানু ভাই। মাও কান্না করে, আব্বাও কান্না করে, গোপন তথ্য তো জানি না। ও নানু ভাই একটু বলে দিবেন নাকি? ডার মার পাশে দাঁড়াইয়া তোমার মার চেহারার দিকে তাকাইয়া থাকো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, প্রত্যেকটা মানুষের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার বলুন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর পয়গম্বর বললেন, হাসান এ হুসাইন, আমার রওজা তোহারে যতক্ষণ দাঁড়াইয়া থাকবা, এতক্ষণ দাঁড়াইয়া না থাকিয়া দৌড়াইয়া যাও, তোমার মার চেহারার দিকে তাকাইয়া থাকো। আল্লাহর পয়গম্বর বললেন, হাসান এ হুসাইন, তোমার মা দুনিয়ার জগৎ থেকে চলে আসবে, দেরি করো না, যাও যাও। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, আরো বেশি আরো বেশি। হাসান হুসাইন গিয়া আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা হাসান হুসাইনের মার পাশে দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার বলুন। হাসান একবার মায়ের হাত ধরে, আবার হোসাইন মায়ের হাত ধরে, আবার কবরে চুম্বন দেয়, জিজ্ঞাসা করে, মা একটু খুলে বলো না কি ঘটনা ঘটলো, বুঝতে পারলাম না। চিন্তা করতেছে এই মুহূর্তে যদি সন্তানদেরকে গোপন কথাটা বলে দেই, এর তো হার্ট ফেল করে ইন্তেকাল করবে, এর তো বুদ্ধি নাই। আলী কারামাল্লাহু ওয়াজহু দৌড়ে আসলেন, ডাক দেয়া বলতেছে, হাসান এবং হোসাইন রে, একটু তোমার মার চেহারার দিকে ভালো করে তাকাও। হাসান এবং হুসাইন নবীজির কলিজার টুকরার চেহারার দিকে তাকাইলেন। তাকায়া থাকতে থাকতে ইতিমধ্যে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল নামক ফেরেশতা, আল্লাহু আকবার বলুন। এবার আজরাইল ফেরেশতা খালি ফাতেমার কাছে আসছে না, আমাদের কাছেও আসবে। আমার মনে সাক্ষী দেয়, শেরপুরের মানুষের কাছে তেমন মনে আজরাইল খুব একটা আসবে না। যদি আসতো তাহলে এত বড় একটা প্যান্ডেল, এত বড় অ্যারেঞ্জমেন্ট, এত বড় একটা মাহফিলে লোক নাই রে ভাই, এলাকার লোক নাই, ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করে তারাই হেদায়েত পায়, নচেত তারা হেদায়েত পাবে না, ঠিক কিনা বলো? হেদায়েত আল্লাহ যাদেরকে দিবে তারাই হেদায়েত পাবে, ঠিক কিনা? ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, এদিকে লক্ষ্য করেন। ফাতেমার কি হলো? ইন্তেকাল হয়ে গেল, দুনিয়ার জগৎ থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা দুনিয়ার জগৎ থেকে চলে গেলেন, কিন্তু এখন কবর খোঁড়ার দরকার আছে না নাই? গোসলের ব্যবস্থার দরকার আছে না নাই? মাটি দেওয়া লাগবে কি লাগবে না? এখন নবীজির কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে গোসল করাবে? আল্লাহু আকবার বলেন। আরে ভাই, কে কাঁধে নিয়ে কবরে যাবে আর কে কবরটা খুঁড়বে? ব্যবসা আছে না? আরে ফাতেমা আলী কারামাল্লাহু ওয়াজহুকে জীবিত অবস্থায় একদিন বলেছিলেন, হাসান হোসেনের বাবা, হায়াতের জিন্দেগি কার কোন সময় ডাক পড়ে যায় ফাতেমা তো জানে, গোপন খবর বলে দিছে নবী, ঠিক না? বলতেছে যে হাসান হোসেনের বাবা, কোন সময় কবরের ডাক পড়ে, কে কখন কোন সময় চলে যায়, তবে আমার আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার মরণটা রাত্রিবেলায় দিও। সুবহানাল্লাহ বলেন। কারণ রাত্রিবেলায় যদি ইন্তেকাল হই, বাহিরের কোনো মানুষ তো আমাকে দেখবে না, এমনি তো আমাকে দেখবেই না, দেখার প্রশ্নই আসে না। তাহলে বাহিরের কোনো খবর বার্তা প্রকাশ হবে না,
আমাকে একটু গোপনী ভাবে আল্লাহু আকবার, আমার বাবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈয়ার করা জান্নাতুল বাকির মধ্যে আমার কবরটা দিয়ে দিন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন। শান্তি পাইলাম না রে ভাই, শেরপুর মাহফিল করে শান্তি কম, লোকজন না হলে লাইন চেঞ্জ হয়, ঠিক কিনা বলুন? করতোয়া গাড়ি বগুড়া যায় না? যদি সময় হওয়ার আগেই ভরে যায় তাহলে আর গাড়ি দেরি করে না। আর যদি সময় হয়ে গেছে কিন্তু লোক নাই, ওই হেলপার যায়, একবার সামনের দিকে যায় গাড়ি নিয়ে, আবার পিছনের দিকে আসে, একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে আসে, যায় না, আসে না, এরকম না? তো এমন অবস্থা, এত বড় একটা প্যান্ডেল, এত বড় আয়োজন, লোক নাই। আর লোকগুলো আমরা যারা আসছি প্রায়গুলো বাহিরের, এই এলাকার কোনো লোকই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আলী কারামাল্লাহু ওয়াজহু নবীজির একজন সাহাবী আবু যরকে ডাক দেবেন, আবু যর যাও হাসান হোসাইনের মার কবরটা একটু খনন করে আসো। আবু যর বেলচা নিয়ে চলে গেলেন। বেলচা, চাউলের মধ্যে বেলচা মারে না, বেলচা নিয়ে চলে গেলেন। এ ভাই, বেলচা নিয়ে যাওয়ার পর কবরের পাশে গিয়ে যেখানে কবর খুঁড়বেন, জমিনকে প্রশ্ন করে, মাটিকে প্রশ্ন করে, মাটি আজকে যে তোমার কাছে আসবে, তোমার কাছে মিলিত হবে, তোমার কাছে এসে স্বয়ং হবে, ইনি কে জানো, কে জানো? মাটির কোনো জবান খোলে না। প্রশ্ন করেছে মাটি, বলো আজকে যে তোমার কাছে মিলিত হবে ইনি হলেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে মাটি, বলো তাকে কোনো শাস্তি দেওয়া হবে কিনা? মাটিতে কোনো জবাব নাই। দ্বিতীয়বার বলতেছে, তোমার কাছে যে আসবে, তোমার কাছে যে মিলিত হবে হাসান হোসাইনের মা, যে হাসান হোসাইন জান্নাতের পুরুষদের সর্দার। আল্লাহু আকবার। মাটি, বলো তাকে কোনো শাস্তি দেওয়া হবে কিনা? আরে মাটির কোনো জবাব নাই। ডাক দিয়ে বলতেছে আবু যর, মাটিকে বলতেছে, জমিন শোনো, ও মদিনার জমিন, মদিনার মাটি শোনো, আজকে যে তোমার কাছে শয়ন হবে ইনি হলেন খাতুনে জান্নাত, জান্নাতে রমনদীর সর্দারিনী হবে। আল্লাহু আকবার। এ মাটি, বলো না কেন? ইনি যিনি আজকে কবরে আসবে ইনি হলেন আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সারা বিশ্বের নবী, আরবের দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে আসবে। বলো তাকে কোনো শাস্তি দেওয়া হবে কিনা? শেষবারের বার আল্লাহ মাটিকে, জমিনকে জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জমিন, জান্নাতুল বাকির জমির জবান খুলে নবীজির সাহাবীকে ডাক দেয়, বলে আবু যর, আমি হাসান হোসাইনের মাকে চিনি না, আমি হাসান হোসাইনের মাকে চিনি না। ও মা বোনরা খুব খেয়াল, তুমি তো আব্দুল করিমের মা, আব্দুর রহমানের মা, আব্দুর রহিমের মা, হালিমার মা, সুমাইয়ার মা, খুব খেয়াল করে শোনো। আল্লাহর নবীর সাহাবী আবু যর জিজ্ঞাসা করার পর জান্নাতুল বাকির মাটি থেকে আওয়াজ আসে, ও নবীজির সাহাবী আবু যর, আমি হাসান হোসাইনের মাকে তো চিনি না, আমি নবীজির কলিজার টুকরা ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতেমাকে চিনি না, আমি আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে চিনি না। আমি দেখব ফাতেমার যদি আমল ভালো হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুবুর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান। এ ভাই, জান্নাতের বাগান যদি কবরটা হয়, জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্বরণায় দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত কবরের মধ্যে চলে আসবে। আর যদি আমল খারাপ হয়, কিসমত খারাপ হয়, নামাজ যারা পড়ে না, যারা
সুদের সঙ্গে, যারা ঘুষের সঙ্গে সার্বক্ষণিকভাবে সুদ ঘুষ লেনদেন করে, মুসলমান আল্লাহর হুকুম যারা মানে না, 5 ওয়াক্ত নামাজ যারা মানে না, যাকাত যাদের উপর ফরজ যাকাত দেয় না, হজ আল্লাহ যাদের উপর ফরজ করেছে হজ করে না, আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা আমার হুকুম যারা না মানবা, আমার নবীর সুন্নাত তরিকার উপর যারা জীবন পরিচালিত না করবা, তাদের জন্য আল্লাহর পয়গম্বর বলেন হুফরাতুম মিন হুফারিন নার, বলুন নাউযুবিল্লাহ, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ মুসলমান ভাই, মাটির থেকে যখন জবাব আসতেছে, আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আরে নবীজের কলিজার টুকরা ফাতেমাকে চিনি না, এই কথা যখন আবু যর শুনছে, আবু যরের হাত থেকে বেলচাটা পড়ে গেছে। আবু যর শুধু চিৎকার, একবার চিৎকার দিয়ে পাথরের পাহাড়ের কাছে মাথা লাগায়, আবার চিৎকার দিয়ে আর এক পাথরের সঙ্গে মাথা লাগায়, আল্লাহকে ডাকতে বলে ও মালিক, ও আল্লাহ, ফাতেমার শানে যদি জমিন এই কথা বলে, যেই ফাতেমার 2টি সন্তান জান্নাতের জান্নাতের যুবকদের সর্দার হবে, জান্নাতের পুরুষদের সর্দার হবে, যেই ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী হবে, আর কলিজার টুকরা নবীজির কলিজার টুকরা ফাতেমা আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রী ফাতেমার শানে যদি জমিন থেকে জবাব আসে, আল্লাহ আমি আবু যরের কি অবস্থা হবে? আবু যর বেলচাটা ফেলে ওখান থেকে চিৎকার দিতে দিতে, আবু যর নাই নাই নাই, কিছুক্ষণ পর খবর নিয়ে আলী কারামাল্লাহু ওয়াজহু খবর জানতে চায়, দেখি কবর খনন করা কতটুকু হয়েছে। কবরের পাশে দেখে কবর তো খনন হয় না, বেলচাটা পড়ে আছে, আবু যরের কোনো খবর নাই। এ ভাই, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরাকে আরে আলী কারামাল্লাহু ওয়াজহু একা একা ঘর থেকে বের করে নিয়া আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরাকে রিয়াজুল জান্নার মধ্যে দাফন করেছে কবর খনন কইরা। আবু যরের খবর নাই। একদিন, 2 দিন, 3 দিন পর খবর নিয়ে দেখে অমুক জায়গায় 2 পাথরের পাহাড়ের মাঝখানে আবু যর দুনিয়ার জগৎ থেকে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার।